নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী। তিনি মিঠুন চক্রবর্তীকে যা না তাই বলেছেন। তো সেই নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তো দেখুন, চিরঞ্জিত চক্রবর্তী সত্যি কথা বলতে তিনি খুব ভালো একজন অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তার যদি আপনি প্রিভিয়াস আগের সিনেমাগুলো তুলে দেখেন, যেগুলো বেদের মেয়ে জ্যোৎস্না, তারপরে ধরুন কিছু করতে কেউটে বা পথিক, এসব বিভিন্ন বড় ভালো ভালো ছবি কিন্তু তার ছিল কেরিয়ারে। একটা টাইম সে কিন্তু কমার্শিয়াল ভালো ভালো কাজ নিয়ে এসেছিল। তবে আপনি যদি তার অ্যাক্টিং স্টাইলটা দেখেন না, এই অ্যাক্টিং স্টাইলটা যদি এখন এই মুহূর্তে চলে, তো সেখানে কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু বিভিন্ন রকমভাবে ট্রোল হতে পারত। কারণ সে যখন কথাটা বলে, তার কথার টানের মধ্যে না একটা যাত্রাপালার মতো দেখতে লাগে সেই জিনিসটা। তো সত্যি কথা বলতে তার অভিনয় খুব ভালো, এটা নিয়ে কোনো কথা বলবো না। তবে তিনি যেহেতু একটা পার্টির সাথে যুক্ত হয়েছেন, তাই তিনি ভুলে গেছেন যে তিনি একজন শিল্পী। তাই তিনি এমন একজন মানুষকে অপমান করেছেন, যে মানুষটা শুধু আমাদের বাংলার নয়, গোটা ভারতবর্ষের গর্ব। মিঠুন চক্রবর্তীকে অপমান করার ক্ষমতা আমার মনে হয় বলিউড ইন্ডাস্ট্রিরও কারণে। তো সেখানে চিরঞ্জিত চক্রবর্তী শুধু একটা পার্টির চক্করে পড়ে মিঠুন চক্রবর্তীর শিল্পা সত্তাটাকে নিয়ে মানে যেভাবে কথাটা বলেছে, এটা আমার খুবই খারাপ লেগেছে। এবং সত্যি কথা বলতে এই কথাটা আমি এটাই বলতে চাই যে চিরঞ্জিত চক্রবর্তী বাবু, তিনি একটা জিনিস বুঝুন, যে পার্টির জিনিসটা কিন্তু পুরোপুরি আলাদা, এবং শিল্প অর্থাৎ এখানে যে অ্যাক্টিং শিল্প সত্তাটা, সেটা কিন্তু পুরোপুরি আলাদা। তাই আপনি হয়তো ভুলে গেছেন যে পার্টি আর শিল্প দুটো কিন্তু আলাদা জিনিস। এখানে একটা মিঠুন চক্রবর্তীকে লোকে ভালোবাসে তার পার্টির কোন পার্টিকে সাপোর্ট করে সেটা দেখে নয়। মিঠুন চক্রবর্তীকে স্পেশালি মানুষ সাপোর্ট করে এটার কারণ তার মিঠুন চক্রবর্তীর কাজ দেখে। আজ আপনি মিঠুন চক্রবর্তীর কথা বলছেন, মিঠুন চক্রবর্তী কি আপনি জানেন? মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব, একমাত্র বাঙালি স্টার যে বোম্বেতে গিয়ে কাঁপিয়ে এসছে, যেটা আজ পর্যন্ত কোনো স্টারের ক্ষেত্রে ক্ষমতা নেই। আপনি জানেন, মিঠুন চক্রবর্তীকে দেখে একসময় অমিতাভ বচ্চন থেকে শুরু করে মানে হিন্দির যারা বড় বড় স্টার ছিল, প্রত্যেকে ভয় খেত। মিঠুন চক্রবর্তী তাদের সঙ্গে দাপটে ছবি করে গেছে। এবং একটা টাইম মিঠুন চক্রবর্তী এমন একজন স্টার ছিল যে কিনা সবথেকে বেশি ট্যাক্স দিয়েছিল। সেটা কি আপনি জানেন? সবথেকে বেশি একটা বছরে ছবি করেছিল মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর এমন কোনো ছবি নেই, মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য একটা সময় ছবি বক্স অফিসে হিট হয়ে গেছে। মিঠুন চক্রবর্তী ঝুল ঝাল ছবি বয়ে করেছে, ছবির মধ্যে অনেক সময় খারাপ ছবি করেছে, সেই ছবিগুলোও কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়ে গেছে। কারণ সেই স্টারডামটা মিঠুন চক্রবর্তীর মধ্যে ছিল। শুধু বাংলাতে যখন এসে বাংলার বক্স অফিসে দুটো বাংলা কাঁপাতে শুরু করেছে, আর আপনি সেই মানুষটাকে নিয়ে অপমান করেছেন। তো কথাটা উনি বলেছেন যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে, যে দেবজিৎ, এই যে দেবজিৎ, এরা কিনা মিঠুন চক্রবর্তীকে মানে তাকিয়ে তাকিয়ে তুলছে ওপরে। এবং তার পাশাপাশি সোহমের একটা সিনেমা আছে শাস্ত্রী, সোহমও তুলছে। অর্থাৎ এখানে যারা বাংলার বড় বড় স্টার, দেবজিৎ, এরা কিন্তু মানে মিঠুনকে তাতিয়ে তাতিয়ে তুলছে, আরও বড় জায়গা করেছে। এদের জন্যই মিঠুন বাংলাতে কাজ পাচ্ছে। আর ভাই, এই কথাটা শুনলে না হাসি পায়, কী বলবো। মিঠুন চক্রবর্তী, দেবজিৎ, এদের জন্য কাজ পাচ্ছে ভাই। দেবজিৎ বড় স্টার, এটার কোনো সময়, কিন্তু মিঠুন চক্রবর্তী আলাদাই লেভেলের স্টার ভাই। আপনি ওকে এখন মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে যদি কোনো ছবি নাও করে, তাহলেও মিঠুন চক্রবর্তী কিছু এসে যায় না। কিন্তু একটু ভালো করে দেখুন তার ছবির কোয়ালিটি কতটা ভালো। এবং মিঠুন চক্রবর্তী, আপনি যদি প্রিভিয়াস কয়েকটা ছবি দেখেন, বাংলা ছবিতে বক্স অফিসে সফল, মানে এখনও বোঝা যাচ্ছে মিঠুন চক্রবর্তী কিন্তু বাংলার অডিয়েন্স পছন্দ করে। আপনি একটা এমন প্রিভিয়াস ছবি দেখেন যে ছবিটা আপনি করলে বক্স অফিসে শিওর শট সাকসেসফুল দিতে পারবেন না। কিন্তু মিঠুন চক্রবর্তীর সেই স্টারডামটা এখনও রয়েছে। মিঠুন চক্রবর্তীকে মানুষ সেইভাবে কিন্তু এখনও পছন্দ করে, এটা আপনাদের বুঝতে হবে। কী বলবো। তো সত্যি কথা বলতে চিরঞ্জিত চক্রবর্তী, তিনি একজন বড় সিনিয়র অ্যাক্টর, তাকে আমি কোনোদিনও অপমান করতে পারি। কিন্তু তিনি যে কাণ্ড কারখানা বা যে কথাবার্তাগুলো বলছেন, সেগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে হার্ট করে। মিঠুন চক্রবর্তীর মতো একজন বড় লেজেন্ড অ্যাক্টরকে যখন কোনো বাজে মন্তব্য করবে, সেখানে তো খারাপ লাগবে। এবং সত্যি কথা আমার খুবই খারাপ লাগে, কারণ আমি ছোটোবেলা থেকে মিঠুন চক্রবর্তীকে প্রচণ্ড ভালোবাসি, তার সিনেমা দেখতে খুবই ভালোবাসতাম। মিঠুন চক্রবর্তীর সিনেমা যেমনই হোক আমার দেখতে ভালো লাগে, এবং মিঠুন চক্রবর্তীকে আমি খুব শ্রদ্ধা করি। তো তাকে এরকম অপমান করাটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এবং সত্যি কথা বলতে আমি অনেক আগে ভিডিও বানাতাম, বাট আমার শরীরটা কিছুদিন খারাপ ছিল, যার কারণে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলিনি। তবে এটা সত্যি কথা বলছে, এটা চিরঞ্জিত চক্রবর্তী খুব খারাপ বলছে। এবং সে একটাও কথা বলেছে যে আমি মিঠুন চক্রবর্তীর সাথে
কোনো ছবি করতে চায় না। তুমি ছবি করতে চাও না, সেটা তোমার লস, এখানে কার কী লস আছে? তুমি করবে না, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। মিঠুন চক্রবর্তী মনে হয় তো আপনার কাছে আসবেন। তো সত্যি কথা বলতে এই যে কথাগুলো বলছেন একটু ভেবে চিন্তে বলুন। মিঠুন চক্রবর্তীর মতন একজন স্টার, যার লাস্ট ছবি কাবুলিওয়ালা, যেটা বক্স অফিসে সফল, এবং পরবর্তী যে ছবিগুলো আছে সেগুলোও সফল হবে, এবং এমনিতেই এসবিএফ থেকে শুরু করে আরও সমস্ত প্রোডাকশান হাউস কিন্তু অলরেডি মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ করছে। এবং তাছাড়া জিতের একটা প্রোডাকশান হাউস, তারাও কিন্তু অলরেডি মিঠুন চক্রবর্তীকে অ্যাপ্রোচ করেছে, এবং এটা বোঝা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য মানুষ কিন্তু এখনও সেই অডিয়েন্সটা কিন্তু রয়েছে, কারণ জানে মিঠুন চক্রবর্তীকে নিলে একটা মোটামুটি বক্স অফিস কালেকশন আসবে। তো সত্যি কথা বলতে এই রাজনীতির জন্যে পুরোপুরি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেট, এটা আমি বুঝতে পারছি। কারণ রাজনীতির চক্করে পড়ে আমাদের অনেক ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো অভিনেতা হারিয়ে গেছে, এবং অনেক অভিনেতা এমন রয়েছে যারা ভালো কাজ করতে পারতো, তাদেরকে ভালো রকম কাজ দেওয়া হয়নি। কেন আমি জানি না, যে এরা যে যারা আর কি অভিনয় করে তারা কেন রাজনীতিতে যায়। রাজনীতি যেতেই পারে, তার পার্সোনাল ব্যাপার। রাজনীতিতে গিয়ে তারা কেন বুঝতে পারে না ভাই, রাজনীতি রাজনীতির জায়গায়, আর সিনেমা ভাই সিনেমার জায়গায়। এটা যারা মানে এই দুটো জিনিস যারা ঘুরিয়ে ফেলবে তাদের ভাই লাইফ শেষ। আর যারা জানে সিনেমা সিনেমা এবং রাজনীতি রাজনীতির জায়গা, তাদের ভাই কেরিয়ার অটোমেটিক দাঁড়িয়ে। মিঠুন চক্রবর্তীর কী দরকার ছিল ভাই মানে দেবের সাথে প্রজাপতি ছবিটা করে? ও তো দুজনের, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে সম্পর্কটা দেখুন দেখিনি। দেবের সাথে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক, দেবের সাথে জিতের সম্পর্ক, দেবের সাথে হোক বা মিঠুন চক্রবর্তীর সাথে হোক, সম্পর্কগুলো একটু দেখবেন। এবং তাছাড়া তারা যে ছবিগুলো করছে তাদের কাজ কতটা ভালো। তো সত্যি কথা বলতে একটা কথা আমি বলি, যে মিঠুন চক্রবর্তী আজকে যে জায়গাটা করেছে না, এটা মিঠুন চক্রবর্তী নিজের দম ছিল, নিজের ক্ষমতা ছিল বলে জায়গাটা করতে পেরেছে। তাই আপনার যদি পছন্দ না হয়, দরকার নেই মিঠুন চক্রবর্তী এখানে কোনো কথা বলার, কিন্তু অতিরিক্ত বাওয়াল করতে আসবেন না, এবং এই কথাগুলো একটু বলা বন্ধ করুন যে আমি একজন নাম্বার ওয়ান স্টার ছিলাম একটা টাইম। মিঠুন চক্রবর্তী, আপনি নাম্বার ওয়ান স্টার থাকতে পারেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মিঠুন চক্রবর্তীর ধারে কাছে আপনি কখনোই ছিলেন না, এবং ভবিষ্যতে থাকতে পারবেন না। তাই মিঠুন চক্রবর্তীকে অপমান করার ক্ষমতা মনে হয় না, আমার মনে হয় না, আপনার কেন, বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কারো করার ক্ষমতা নেই। কারণ মিঠুন চক্রবর্তী এমন একজন স্টার, তার শিল্পসত্তা নিয়ে কারো কথা বলার মনে হয়, আমার মনে হয় তাকে তার শিল্পসত্তা নিয়ে কথা বলার কারো ক্ষমতা থাকার দরকার নেই। কিন্তু আমি তার রাজনীতি নিয়ে কথা বলতেই পারি, কিন্তু অ্যাকচুয়ালি তার মানে অভিনয় সত্তা নিয়ে কথা বলার আমার মনে হয় এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে বা কোনো ইন্ডাস্ট্রিতে সহজে কারো বলার ক্ষমতা থাকা উচিত নয়। কারণ সে কী লেভেলের অ্যাক্টর, সে কিন্তু বারবার প্রমাণ করেছে, সব জায়গাতে প্রমাণ করেছে। তো তাকে আর অভিনয় দিয়ে দেখাতে হবে না যে সে কত বড় মাপের অ্যাক্টর। এবং আপনারা মানে বহু মানুষের ইন্টারভিউ, অনেক কিছু প্রশংসা দেখলেই বুঝতে পারবেন যে মিঠুনকে কত মানুষ কতটা শ্রদ্ধা করে এবং বাবার মতো সম্মান করে। অতএব এইসব চিরঞ্জিত চক্রবর্তী নিজেই নিজের কন্ট্রোভার্সি করে নিজের কেরিয়ারটা খারাপ করতে চাইছে, আমি বুঝতে পারছি না। তো আমার এই ছিল মোটামুটি মতামত, তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো। তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিও।